একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন। যখন বাড়িতে বউ অভিমান করে তখন অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় দেখুন। এখানে মানে এই বউটা তার হাজব্যান্ডের ওপর অভিমান করেছে। এখন হাজব্যান্ড তাকে যে হেল্পই করতে চায় কোনো হেল্প কিন্তু সে নিচ্ছে না। ব্যাপারটা দেখুন। তো এখানে খাবার নিয়ে আসছিল, তো খাবারটা পড়ে গেছে, যে কোনো একটা চকলেট আর কি। তো জামাই তাকে তুলে দিচ্ছে। এখন মেয়েটা কি করবে, হাতে নেবে নিয়ে আবার ফেলে দিবে। তো বলছে যে আমার কাজ আমি করতে পারি। অভিমানটা দেখুন, কি ফেলে দিয়ে আবার কুড়িয়ে নিল বোকা মেয়ে। এই লোকটা একটা তরমুজ খাচ্ছিল, তো এর মধ্যে তার স্ত্রী বাসায় এসেছে। তো যাই হোক, সে তার স্ত্রীকে ভয় পায়। এখন কি করবে, এই তরমুজটা কি করে দেখুন অবস্থাটা এই লোকটার। তো তরমুজটা কেটেছে, এখন কেটে সে ভাবছে সেটা কি করা যায়। তো শেষ পর্যন্ত যেটা করবে, বড় অংশটুকু উপরের অংশটুকু তার স্ত্রীকে দিল, খেতে খেতে সে চলে গেল। এখন সে এই উপরের অংশটুকুই মানে নিচের অংশটুকুই খাবে বেচারা। এরপরে দেখুন তার হাজবেন্ড, এই হাজবেন্ডটা তার স্ত্রীকে কি পরিমাণ হেল্প করছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন। প্রতিটা কাজে হেল্প করছে, কত আদর্শ স্বামী দেখুন। মানে প্রতিটা কাজে সে এত চমৎকার ভাবে হেল্প করছে দেখুন। দেখেছেন কি হেল্প, মানে অসম্ভব একটা ব্যাপার। কিন্তু স্ত্রীকে কত সুন্দরভাবে হেল্প করছে, তার মাকেও হেল্প করছে দেখুন। মানে স্ত্রী আর মাকে কোনো কষ্ট করতে দিচ্ছে না সে। এত পরিমাণ হেল্পফুল একটা হাজবেন্ড, দেখেছেন চমৎকার ব্যাপার। এরপরে দেখুন এখানে কি হয়, হাজবেন্ড অভিমান করেছে, স্ত্রী অভিমান ভাঙানোর চেষ্টা করছে, তুমি এদিক হও। তো হাজবেন্ড ও এদিক হচ্ছে না। তো বলছে যে তুমি আমার ঘুমে ডিস্টার্ব করবে না, তোমার ঘুম তুমি ঘুমাও, আমার ঘুম আমি। তো বালিশটা তুলে দেখুন স্ত্রীর হাতে কি আছে, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন স্ত্রীর হাতে কি ছিল। এখন সে আস্তে করে বালিশটা রেখে তার স্ত্রী এখন চিন্তা করে দেখুন কি অবস্থা এই হাজবেন্ডের। এরপরে এটা দেখুন, শপিং করতে গেছে হাজবেন্ডের সাথে। এখন দেখুন কি অবস্থা এই হাজবেন্ডটার। তো তার মানে এই যে হাতে মানে সবগুলোই প্যাকেট যা কিছু আছে, আবার মুখেও দিয়েছে। মানে কষ্টটা ওকেই করতে হবে শেষ পর্যন্ত, বলছে চলো। এরপরে দেখুন ওরা একটা রোমান্স করছিল, এর মাঝে তার মা এবং তার ছেলে চলে আসছে। তো এখন সে আসলে এক্সারসাইজের অভিনয় করছে। এখন বাচ্চাকে বলবে তুই সব সময় দুষ্টুমি করিস, সময় পাস না আসার বাদব। এরপরে দেখুন স্ত্রী অভিমান করেছে, বাসা থেকে চলে যাবে। তো যাই হোক সে চলে গেছে, আটকাতে পারেনি। দরজাতে যেতেই তার হাজবেন্ড টাকা বের করে পকেট থেকে একটু বাড়ি দিয়েছে। এখন সেটা বুঝতে পেরেছে তার স্ত্রী। এখন ধীরে ধীরে সে ভেতরে আসছে। কি অবস্থাটা দেখুন, ভেতরে এসে আবার ওইভাবে যে আগে পড়ে গিয়েছিল ওইভাবে পড়ে গিয়ে বলছে আমাকে তোলো। এখন সে আর যাবে না। এখন বলছে যে তুমি আমার পকেটে এখন টাকা দাও। এখন হাজবেন্ড ওর পকেটে টাকা দিবে। ব্যাপারটা একটু অদ্ভুত। এখন বাসায় ভিতরে চলে গেল। এরপরে দেখুন এই লোকটা আসলে মন খারাপ। তার স্ত্রী আসলে সব সময় তাকে দিয়ে কাজ করিয়ে নেয়, আরেকটা কাজ দিয়েছে। তো বাথরুমে এসে আসলে সে নিজের সাথে নিজে আসলে এখানে আসলে মানে কথা বলছে আর কি, তুমি সবসময় কাজ করে না। এর মাঝে স্ত্রী যখন দরজাতে টোকা দিয়েছে, তো আবার সে কাজ করতে লাগছে। কি একটা অবস্থা। তো যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে যতটুকুই মানে খুঁটিনাটি হোক না কেন, মানে দিন শেষে আবার সবকিছুই কিন্তু স্বাভাবিক হয়ে যায়। আর এটাই হওয়া উচিত। দর্শক, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।